তাফসীরের মধ্যে আসছে আসিয়া 3 দিন জেলখানার মধ্যে ছিল। 3 দিন জেলখানার মধ্যে গিয়া জেলখানার যত কয়েদি ছিল সবাইকে এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ। ফেরাউন বলে আগে পাগল আছেন একটা, এখন পাগল দি জেলখানার সব হয়ে যাইতেছে। বুঝছি আসিয়াকে এইভাবে জেলখানার মধ্যে রাখা যাবে না। আসিয়াকে বাইর করে নিয়ে আসছে। আয়েশা বলতেছে রে ফেরাউন, ফেরাউন আসিয়াকে বলতেছে রে আসিয়া, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে আমি তোমাকে সবচেয়ে কঠিন একটা শাস্তি দিব। সেই শাস্তির নাম হলো শুলিতে চড়াই দিব। নাউযুবিল্লাহ। শুলিতে চড়ানো অর্থ হইল জালেম ফেরাউনের সবচেয়ে কঠিন শাস্তি ছিল শুলিতে চড়ানো। শুলিতে চড়ানোর মানে হলো এই যে বীরকান্দি মুর আছে না, এমন একটা মুরের মধ্যে একটা বাঁশ খাড়া করব। বাঁশের মধ্যে এভাবে বাঁশ এরকম আরেকটা বাঁশ দিবে, একটা মানুষকে দাঁড় করায়া 2 হাত প্রসারিত করবে। 2 হাত প্রসারিত কইরা 2 হাতের তালুর মধ্যে পেরেক ঢুকাই দিব, আর পা দুটো একসাথে কইরা এভাবে একসাথে কইরা এই জায়গার মধ্যে একটা পেরেক ঢুকাই দিব। এই পেরেক ঢুকানোর কারণে মানুষটা ঝুইলা থাকে, মরে না। হাতের মধ্যে পেরেক ঢুকার কারণে, পায়ের মধ্যে পেরেক ঢুকার কারণে মানুষগুলো মৃত্যু যন্ত্রণায় ছটফট ছটফট করতে থাকে। তাকে খাবার পানি কিছুই দেওয়া হয় না। 2 দিন 3 দিনের পরে মানুষটা মারা যায়। মারা গেলেও তাকে ওই শুলি থেকে নামানো হয় না। শুকুন আছে না, শুকুন গুলো আইসা ওই মানুষটাকে টুকরা টুকরা তার গোশতগুলো খায়। সমাজের মানুষ বুঝে এটা অনেক বড় জালেম, অনেক বড় অত্যাচার, অনেক বড় অপরাধী। এই জন্য বাদশাহ এটাকে এমন গুরুত্ব, এমন একটা খতরনাক শাস্তি দিয়েছে। এমন একটা শাস্তি আসিয়ার ব্যাপারে জারি করে দিচ্ছেন। নাউজুবিল্লাহ। আচ্ছা, শাস্তিটা সহজ না কঠিন? কথা কয় না। মুহতারাম হাজিরিন, তাফসীরের মধ্যে আসছে আসিয়াকে নিয়া এবার চৌরাস্তার মধ্যে গেছে, মিশরের চৌরাস্তায় গিয়া একটা শুলি বানাইছে। যে আসিয়া ছিল রাজরানী, যে আসিয়া ছিল ফেরাউনের বাদশার স্ত্রী মানে রাজরানী, যে হাত দিয়ে কখনো কোনো কাম করে নাই, কাজ করে নাই, হাতগুলো ছিল বাবা নরম তুলতুলে। এই হাতের মধ্যে যখন আসিয়ার পেরেক ঢুকাই দিছে, আসিয়ার হাতে যখন পেরেক ঢুকাইছে, পায়ের মধ্যে যখন পেরেক ঢুকাইছে, আসিয়া তখন মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসে। আগত মানুষদেরকে শুলিতে চড়া এমন কষ্টের জায়গার মধ্যে দাঁড়ায়ও মানুষকে কালিমা